নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করছি। বন্ধুরা, আশা করছি তোমরা পৃথিবীর যে প্রান্তে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো। এই জন্মাষ্টমীর ব্লগটা আমি আগের দিন দুপুরবেলা থেকে শুরু করেছি, কেননা আগের দিন আমরা বাজার করে নিই আর বাজারে যাব বলে একদম রেডি হয়ে গেছি। প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, মেঘ করেছিল আর এত বৃষ্টি হয়েছে দেখো ছাদে কিন্তু জল দাঁড়িয়ে গেছে। এইবার বড় ঝাঁটা দিয়ে আমি ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি, কেননা জল দাঁড়িয়ে গেছে আর নোংরাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। যেহেতু কালকের জন্মাষ্টমী আছে তাই আমরা আগের দিন নিরামিষ খাই। দেখো এখন একটু ডালিয়া করছি নিরামিষ, এটা রাত্রে খাবার জন্য। আর আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে কখনো আমি করিনি ডালিয়া শেয়ার তোমাদের সাথে, আজকে একটু পেঁপে দিয়েই ডালিয়া করব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটম দিয়ে দিয়েছি আর একটুখানি আদা ঘষে দিয়ে দিয়েছি। এইবার পেঁপেটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। নিয়ে এইবার মুগের ডালটা আমি দিয়ে দিলাম। মুগের ডালটা দিয়েও আর একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মুগের ডালের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মুগের ডাল ভাজা হয়ে গেছে, এইবার আমি ডালিয়াটা দিয়ে দিলাম। এখানে এক বাটি মতো ডালিয়া আছে, এই এক বাটি ডালিয়াতে আমাদের কিন্তু 4 জনার হয়ে যাবে। আর ওই হাফ বাটি মতো মুগের ডাল আছে। দেখো বন্ধুরা, ডালিয়াটা দিয়েও আমি একটুখানি ভেজে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম। এইবার 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওদিকে আমি সন্ধে দিতে চলে গেছিলাম। আর ভিজে কতটা ফুলে উঠেছে দেখো। এবার কিন্তু একটা সিটি দিলেই আমার হয়ে যাবে ডালিয়া। দেখো বন্ধুরা, যাদের ভাত খাওয়া নিষেধ আছে, মানে সুগার টুগার থাকলে তো ভাত খাওয়া কম করতে বলে ডাক্তার, তখন কিন্তু এরকম ডালিয়া করে সবজি দিয়ে খেতেই পারো, তাতে কিন্তু অনেকটাই ভালো হয়। পেটও ভরা থাকে আর সবজিও খাওয়া হয় আর ভাতটাও খাওয়া হলো না। আমরা কিন্তু এইভাবেই খাই। দেখো এখানে একটা সিটি দিয়েছিলাম, কত সুন্দর গলে গেছে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। আর দুপুরে পটল, আলু, পাঁপড়ের ডালনা ছিল, সেটাই ভাগ করে দিয়ে দিলাম। দেখো এখানে 3টে থালা রেডি করেছি, আমারটা এখনো রেডি করে নিইনি, আগে ওদের খাওয়া হয়ে যাবে তারপরে আমি রেডি করে নেব। দেখো এখানে বাবা খাওয়া শুরু করে দিয়েছে, ছেলে আর বরমশাইয়ের জন্য খাবার রেডি করে বেড়ে রেখেছি। বাবার আর ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। রাতও অনেকটা হয়ে গেছে, কালকের অনেকটা কাজ আছে। সকাল সকাল উঠতে হবে, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে পুজোর জোগাড় করতে হবে। এখন সকাল 9টা মতো বাজে, এদিকে আমার সব কাজ সারা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই একটু পায়রাদের খেতে দিয়ে দিল, আর এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরের। আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না। বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। দেখো এদিকে কিন্তু বাসন মাজা আমার হয়ে গেছে, এখন কিছুটা বাসন ধুয়ে বরমশাইকে দিয়ে দেবো, ও ততক্ষণাৎ শুরু করে দেবে ওদিকে। এরপর আমি ফলগুলোও ধুয়ে নিলাম। এইবার যাব শাড়িটা পরে তারপরে ঠাকুর ঘরে। দেখো আজকের এই শাড়িটাই পরবো। দেখো বন্ধুরা, এদিকে বরমশাই ঠাকুরের বস্ত্র চেঞ্জ করে দিচ্ছে। ঠাকুরের জন্য আজকের একটা সাদা ধুতি কিনেছিলাম, বেশ সুন্দর দেখতে। দেখো ধুতিটা আমার তো খুব পছন্দ হয়েছিল, 2 দিন আগেই কিনে নিয়ে এসেছি। আর এই বাঁশিটা আমরা রাসমাটে রথের মেলা থেকে কিনেছিলাম, কিন্তু পরানো হয়নি, আজকের পরালাম। তার সাথে অনেক কিছুই কিনেছিলাম, কানের দুল কিনেছিলাম, হাতের চুড়ি, সবটাই তোমাদের দেখাবো। এক এক করে বরমশাই ঠাকুরকে পরিয়ে দেবে। চলো তোমাদেরকে একটা কথা বলি। দেখো ভগবান আছে বলেই আজকের আমরা আছি। আজকের যে ঘটনাটা হয়েছে একটা মেয়ের সাথে, সেটা আমাদের সত্যি খুবই কষ্ট দেয় মনে। দেখো এটা তো আজকেকার ঘটনা নয়, এটা মহাভারত থেকেই হয়ে আসছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ রক্ষাও করেছিল আর অসুর দমনও করেছিল। সেই রকম এখন আমরা ভগবানের উপর ভরসা বিশ্বাস রাখতেই পারি।
যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে এই অসুরদেরকে দমন করে আমাদেরকে রক্ষা করবেই। দেখো, আমরা তো সনাতন ধর্ম মানি, আমাদের মাথার উপরে ভগবান আছে, তিনি ঠিক এর বিচার একদিন করবেই। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু ঠাকুরের নতুন বস্ত্র পরানো হয়ে গেছে, আর যে গয়নাগুলো কেনা হয়েছিল সেগুলোও পাল্টে দেওয়া হলো। দেখো বন্ধুরা, ঠাকুরের আজকে কেমন লাগছে, দেখতে ভালো লাগছে তো? আর এই বস্ত্র দুটো কিন্তু একদম সুতির, সুতি দেখেই নিয়ে এসছি, আর দেখতেও ভারী সুন্দর। ধুতিটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর রাধারানীর এরকম সাদা চেয়েছিলাম কিন্তু পাইনি, ওই জন্যই ওই কালারটা নিতে হয়েছে। যাই হোক, ঠাকুরকে তো আজকে নতুন বস্ত্র পরাতে পারলাম, এটাই শান্তি। দেখো বন্ধুরা, এদিকে ফল কাটা শুরু করে দিয়েছি, অর্ধেক ফল কাটা হয়েই গেছে। এবার বাকি প্রসাদগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সবই কেনা, আমি কিন্তু কিছুই বানাইনি, সবই কিনে নিয়ে এসছে বরমশাই, কেননা আমি তো বাজারেই যেতে পারিনি, বাড়িতে কাজ করতে করতে আমার সময় চলে গেছে। দেখো বন্ধুরা, একটা বাটারও নিয়ে এসছে, আর সেটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে তালের নাড়ু আছে, নারকোল নাড়ু, তিলের নাড়ু, বাটার, মালপোয়া, লাড্ডু, আর শেষে তুলসী পাতা দিয়ে দিলাম। এখন ঠাকুরের প্রসাদের থালা আমার রেডি হয়ে গেছে, এইবার ঠাকুরকে ধরে দিলেই হয়ে যাবে। চলো বন্ধুরা, এইবার ঠাকুরের প্রসাদের থালা ধরে দেবে বরমশাই। আজকে আমি পুজো করব না, ওই পুজোটা করবে। আমি সব হেল্প করে দিই, আর বেশিরভাগ দিন ওই পুজো করে, তোমরা দেখেছো আগের ব্লগে। এইবার আরতি করে নেবে, নিলেই ব্যাস পুজো হয়ে যাবে। এখনও কিন্তু আরও একটা কাজ বাকি আছে, ধুনো দেওয়া হয়নি, শেষে আমি একটু ধুনো দিয়ে দেবো। আর আমার রান্না কিন্তু সকালবেলায় হয়ে গেছে। আজকে খিচুড়ি করেছিলাম, আর তার সাথে পটল আলুর তরকারি করেছি, আর পাঁপড় ভেজেছি, পটল ভেজেছি। বাবা আজকে সকালে আবার বেরিয়ে গেছে, মানে কলকাতায় গেছে, ওই জন্যই বেশি কিছু করিনি। আবার বাবা নারকেল ছাড়িয়ে দিয়ে গেছে, এটা সুজি করতে হবে, রাত্রে দেখি কি করা যায়। সুজি করব, লুচি কিংবা পরোটা করব, ইচ্ছা আছে। এখন ধুনো দেওয়ার জন্য দেখো আমি ছাদে চলে এসেছি। আজকের ওয়েদারটা সেরকম ভালো না, কিরকম মেঘ করে আছে, ওই জন্যই কিরকম অন্ধকার অন্ধকার মতো লাগছে। যাই হোক, এদিকে ধুনো আমার ধরানো হয়ে গেছে, ঠাকুরের একটু দেখিয়ে নিলাম, এবার ঘরেও চারিদিকে দেখিয়ে নেব। বন্ধুরা, আজকের ব্লগটা ছাড়তে একটু দেরি হচ্ছে, কেননা সকালবেলায় পুজো ছিল তো, ওই জন্য ব্লগটা এডিটও করতে পারিনি আর ছাড়তেও পারিনি। তো চলো বন্ধুরা, সমস্ত ঘরে আমার ধুনো দেখানো হয়ে গেছে, এইবার ঠাকুর ঘরে যাব, প্রসাদ তুলে নেব। দেখো আজকে ঠাকুরের কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, শুধু আমরা নয়, অনেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আবার দেখা হবে পরের ব্লগে।